শিশির এবং কুয়াশা শীতের সকালে অতি পরিচিত এক স্বাভাবিক ঘটনা। আজকে আমরা জানব শিশির এবং কুয়াশা কী, এটা কিভাবে সৃষ্টি হয় এবং শিশির এবং কুয়াশার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এবং সেই পার্থক্যগুলি বা কী কী। দেখো, শিশির এবং কুয়াশা জানার জন্য আমাদের সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন কী? ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার ঘটনার নামই হচ্ছে ঘনীভবন। এই জলীয় বাষ্প সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই মিসকনসেপশন বা ভুল ধারণা রয়েছে। আমরা অনেকেই ভাবি যে চা করার সময় ওই কেটলির মুখ দিয়ে যেটা বের হয় সেটা হয়তো জলীয় বাষ্প, বা অনেকের এটাও মনে হয় যে ভাতের হাঁড়ির ওই ঢাকনার নিচটাতে যে জলবিন্দু বিন্দু জমে ওঠে ওটা হয়তো জলীয় বাষ্প। জিনিসটা কিন্তু একদমই তা নয়, ওটা জলীয় বাষ্প নয়। জলীয় বাষ্প হচ্ছে একটা গ্যাস যেটা আমরা চোখে দেখতে পাই না। আর পাঁচটা গ্যাস যেরকম আমরা চোখে দেখতে পাই না, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই পাঁচটা গ্যাসের মতো জলীয় বাষ্প ঠিক একটা গ্যাস যেটা আমরা চোখে দেখতে পাই না। এই জলীয় বাষ্প যখন জলকণায় পরিণত হয় অর্থাৎ ঘনীভবন ঘটে তখন সেটাকে আমরা চোখে দেখতে পাই এবং সেটাও জলবিন্দুর আকারে জমে ওঠে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত রয়েছে, জানতে হবে যে তাপমাত্রা যত বাড়বে বাতাসের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা তত বাড়ে, আবার তাপমাত্রা যত কমে বাতাসের জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতাও কিন্তু ঠিক ততটাই কমে যায়। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাপমাত্রা কমে গেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। এবার আমরা ধরছি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বাতাসে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ধরে নিচ্ছি 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিমাণ বাতাস, একটা ধরছি 10/12 রুমের 10/12 একটা বেডরুম আছে, সেই বদ্ধ 10/12 বেডরুমের একটা যতটা বাতাস আছে ওই রুমটাতে ঠিক ততটা বাতাস 100 গ্রাম জলের বাষ্প ধরে রাখতে পারে। এটা আমি ধরছি, এবং এই 100 গ্রাম জলের বাষ্প সে ধরে রাখতে পারে, তার থেকে বেশি কিন্তু ধরে রাখতে পারে না। ঠিক আছে, এটা ওর লাস্ট লিমিট। 100 গ্রাম জলের বাষ্প থেকে বেশি কিন্তু ও ধরে রাখতে পারবে না। কিন্তু বর্তমানে আমরা দেখলাম যে ওই রুমটাতে 100 গ্রাম জলের বাষ্প নেই, বর্তমানে আছে 90 গ্রাম জলের বাষ্প। এটা 100 গ্রাম জলকে বাষ্প করলে যতটা বাষ্প হয়, 100 গ্রাম জলকে ফুটিয়ে বাষ্প করি যতটা বাষ্প হয় ও ঠিক ততটাই ধরে রাখতে পারে। কিন্তু বর্তমানে দেখলাম যে ওই 10/12 রুমটাতে বাষ্প আছে 90 গ্রাম জলকে ফুটিয়ে বাষ্প করলে যতটা হবে ঠিক ততটা বাষ্প। এটা ধরে নিলাম যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা 10/12 রুমে 90 গ্রাম জলের বাষ্প রয়েছে। এবার আমরা জানি যে তাপমাত্রা কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। এবার রুমটাতে গিয়ে আমি এসি চালিয়ে দিলাম। এসি চালিয়ে রুমের টেম্পারেচারটাকে অনেকটাই কমিয়ে ধরছি রুমের টেম্পারেচারটাকে আমি 16 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম। তাহলে আমরা কি জানি, তাপমাত্রা কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কিন্তু কমে যায়। এই রুমের টেম্পারেচার জলীয় বাষ্প ছিল 26 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 গ্রাম জলের বাষ্প ধরে রাখার ক্ষমতা, আর কিন্তু এই 100 গ্রাম জলের বাষ্পকে ধরে রাখতে পারবে না। এবার ধরছি যেহেতু রুমের টেম্পারেচার অনেকটা কমে গেছে, এবার সে হয়তো মাত্র 80 গ্রাম জলের বাষ্প ধরে রাখতে পারবে। ঠিক আছে, ছিল 100 গ্রাম জলের বাষ্প ধরে রাখার ক্ষমতা 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যেহেতু তাপমাত্রা কমে গেছে তাই জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমে চলে এসেছে 80 গ্রাম জলের বাষ্প ধরে রাখার ক্ষমতা। কিন্তু আমরা তো দেখছি রুমটাতে বর্তমানে রয়েছে 90 গ্রাম জলের বাষ্প। 90 গ্রাম জলকে ফুটিয়ে বাষ্প করলে যতটা বাষ্প পরিণত হবে ততটা বাষ্প। তাহলে ধরে রাখার ক্ষমতা হচ্ছে 80 গ্রাম জলের বাষ্প, আর রুমটাতে রয়েছে 90 গ্রাম জলের বাষ্প। তাহলে এখানে এই যে 10 গ্রাম জলের বাষ্প, এই 10 গ্রাম বাষ্প কিন্তু আর বাষ্প হিসাবে থাকবে না। আমরা দেখব রুমের জানলার ধারে, জানলার ওই কাঁচের মধ্যে, ফ্যানের মধ্যে বিভিন্ন জায়গাতে জল 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 ভাব একটা জমে উঠবে। ঠিক আছে, এটা ঘনীভবন হয়ে গেল। কতটা ঘটবে না, 10 গ্রাম জলকে বাষ্প করলে যতটা বাষ্প হবে ঠিক ততটা জলের বাষ্প কিন্তু ওইখানটাতে রুমের ওই কাঁচের মধ্যে এগুলোতে ঘটে যাবে। এটা ঠিক আমরা গাড়িতেও দেখতে পাই না, যখন গাড়ির মধ্যে এসি চলে গ্রীষ্মকালে তখন দেখবো রুমের ওই গাড়ির জানলাগুলো কীরকম কাঁচে একদম কাঁচগুলো পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক এটা কিন্তু ঘনীভবন ঘটে গেছে বলেই এটা হয়েছে। এবার চলে আসি শিশির বা কুয়াশার সাথে এই ঘটনাটার কি সম্পর্ক রয়েছে। আমাদের বায়ুমণ্ডলেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। আমাদের বায়ুমণ্ডলে দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা থাকে এবং তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। কিন্তু ভোরের দিকে তাপমাত্রা সব থেকে কম থাকে। আমরা জানি ভোর 4টের সময় তাপমাত্রা সব থেকে কম থাকে।
ফলত ভোরবেলায় যেহেতু তাপমাত্রা কমে যায়, তাই ওই বাতাসটা যত পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারত, ঠিক রুমের মতোই যত পরিমাণ জলীয় বাষ্প ধরে রাখতে পারত, তাপমাত্রা কমে যাওয়ার জন্য সেই বাতাসটার মধ্যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। ফলত কিছু গ্রাম জলের বাষ্প ওখানে জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয়ে যায় এবং ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে জমে ওঠে। এই ঘটনাটাকে আমরা বলছি শিশির। অর্থাৎ শিশির কিন্তু প্রাথমিকভাবে পড়ে না, মানে আমরা একটা ধারণা অনেকেই জানি, অনেকেই ভাবি যে শিশির পড়ে। শিশির কিন্তু পড়ে না, শিশির জমে ওঠে। ঠিক আছে, তারপর মানে শিশির হয়তো ওই গাছের পাতায়, ঘাসের ডগায়, যেহেতু তাপমাত্রাটা কমে গেল তাই ওই জলীয় বাষ্পটা জল ঘনীভূত হয়ে গাছের পাতায়, ঘাসের ডগায়, টিনের চালে এগুলোতে প্রাথমিকভাবে জমে উঠলো। এখান থেকে সেটা হয়তো গড়িয়ে টপ করে কারোর মাথায় গিয়ে পড়লো। ঠিক আছে, এই ঘটনাটা যখন আমরা বলি শিশির পড়ছে, কিন্তু শিশির কিন্তু প্রাথমিকভাবে পড়ে না, শিশির জমে ওঠে। এই ঘটনাটা হচ্ছে শিশির। আর কুয়াশা কোনটা? কুয়াশা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে অসংখ্য ধুলোকণা, তারপর বিভিন্ন কঠিন কণা, বিভিন্ন ধাতব কণা, ধাতুর কণা, এগুলো সব ভেসে বেড়ায়। এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে যখন খুব ছোট ছোট জলকণাগুলো ভাসতে থাকে, ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে ভাসতে থাকে, তখন সেই ঘটনাটার নাম হচ্ছে কুয়াশা। অর্থাৎ কুয়াশা যখন ঘটবে সেটা বায়ুমণ্ডলের মধ্যে, আমাদের নিচের বায়ুমণ্ডলের স্তরে এটা ভেসে থাকবে এবং আমাদের দৃষ্টি স্বচ্ছতাকে অনেকটা কমিয়ে দেবে। মানে আমরা খুব কাছের জিনিসকেও কিন্তু দেখতে পাবো না। গোটা ঘটনাটাই কিন্তু ঘনীভবনের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ঘনীভূত হওয়া মানেই ওই ছোটো ছোটো জলের বাষ্প, ওই ছোটো ছোটো জলকণাগুলো বিভিন্ন ধূলিকণা, বিভিন্ন ধাতব কণা, বিভিন্ন কঠিন কণা, এদেরকে আশ্রয় করে তাদেরকে ঘিরে ভেসে বেড়াতে থাকে নিচের বায়ুমণ্ডলে। এই ঘটনাটাকে আমরা বলছি কুয়াশা। ঠিক আছে, আর শিশির কিন্তু বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় না, মানে নিচের বাতাসের স্তরে ভেসে বেড়ায় না। শিশির ঘটার জন্য কোনো একটা সারফেস দরকার হয়, সেই সারফেসের মধ্যে শিশিরটা জমে ওঠে। ঠিক আছে, এটাই হচ্ছে শিশির এবং কুয়াশার মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এই পার্থক্যটা বুঝতে পারলে, শিশির কী এবং কুয়াশা কী, এই জিনিসটাও তোমাদের মধ্যে ক্লিয়ার হলো। ধন্যবাদ।